তো দেখতে দেখতে নির্বাচন চলে আসলে আজকে 5 তারিখ চলে যাচ্ছে, 10 তারিখ 12 তারিখে নির্বাচন। তো আপনারা অবশ্যই ভোট দিবেন, অনেকেই ভোট দিবেন, অনেকেই দিবেন না। এখন যারা ভোট দিবেন তারা আবার গণভোট দিবেন, গণভোটে হা আবার না আছে। এখন আমার কথা যে আপনারা যারা গণভোটে হা ভোট দিবেন সেইখানে 84টা পয়েন্ট আছে, সেগুলো সম্পর্কে আপনারা জানেন কিনা, যে 84টা পয়েন্ট যে আছে সেখানে কি কি লেখা আছে, কি কি পয়েন্ট আছে, সেগুলো আপনি একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনারা সেগুলো পড়ে এবং বুঝে দেখে তারপরে গণভোট দেওয়ার কিন্তু দায়িত্ব, ঠিক আছে? এটা কিন্তু আপনার বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি দেশের জন্য, দেশের স্বার্থে, আপনার ফিউচার যে প্রজন্ম তাদের স্বার্থে। তো আমার কথা হচ্ছে যারা গণভোটে হা ভোট দিবেন বা না ভোট দিবেন, অবশ্যই যে পয়েন্টগুলো গণভোটে আছে সেগুলো আগে জানবেন, সেগুলো সম্পর্কে জানবেন যে কী কী পয়েন্ট আছে সেখানে দেওয়া আছে, সেগুলো জেনে বুঝে তারপরে আপনি আপনার মত প্রকাশ করবেন গণভোটে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি চাই যে বাংলাদেশে ভালো হোক, বাংলাদেশে যেই দায়িত্বে আসুক, যেই সরকার গঠন করুক, সেজন্য দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে। তো আপনারও দায়িত্ব আছে দেশের প্রতি, আপনি একজন নাগরিক হিসেবে অবশ্যই সেই দায়িত্বটা পালন করবেন, জেনে বুঝে শুনে, ঠিক আছে? অন্ধের মতো ঢিল মারবেন না, আপনি যে সম্পর্কে জানেন না সেই সম্পর্কে আপনি সেটা মত দিতে যাবেন না। গণভোট সম্পর্কে জানবেন, কী কী পয়েন্ট আছে সেগুলো দেখবেন, পড়বেন। আপনি যদি পড়তে না জানেন তাহলে যারা আপনার আশেপাশে পড়তে জানে বা জানে তাদের কাছ থেকে জেনে তারপরে গণভোটে হা এবং না ভোট দিবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার বিশাল বড় একটা দায়িত্ব দেশের জন্য। তো দেশের ভালোর জন্য অবশ্যই গণভোটে হা না দেওয়ার আগে ভালো করে জেনে বুঝে পড়ে তারপরে সেই সম্পর্কে আপনি মত দিবেন।